কিন্তু বিনা কারণে হঠাৎ করে আমাদের চাকরিতে যোগদান বাতিল করে দেন তৎকালীন পুলিশ প্রধান নূর মোহাম্মদ। পুলিশের চাকুরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন নিয়োগ বাতিল হওয়া 757 জন উপপরিদর্শক এবং সার্জেন্ট। চাকুরিতে পুনর্বহালের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। নিয়োগবঞ্চিত এসআই এবং সার্জেন্টের পক্ষে মোহাম্মদ আলী জিন্না এবং এস এম সুজন চৌধুরী বলেন, আইজিপি নূর মোহাম্মদ ও বেনজির আহমেদ তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে 757 জনের চূড়ান্ত নিয়োগ বাতিল করেন। নির্বাচিত সকল প্রার্থীগণ কর্মরত বিভিন্ন চাকরি হতে অব্যাহতি নিয়ে পুলিশ ট্রেনিং একাডেমি সারদা রাজশাহীতে যোগদানের অপেক্ষায় ছিলাম, কিন্তু বিনা কারণে হঠাৎ করে আমাদের চাকরিতে যোগদান বাতিল করে দেন তৎকালীন পুলিশ প্রধান নূর মোহাম্মদ। চাকরিতে যোগদান করতে না পেরে পরবর্তীতে আমরা উচ্চ আদালতে রিট করেছিলাম। উচ্চ আদালতেও আমরা নিয়োগ বঞ্চিত 757 জন চাকরি প্রার্থী ন্যায় বিচার থেকে বঞ্চিত হই। আমাদের কোনো ভেরিফিকেশনের প্রবলেম ছিল না। নূর মোহাম্মদ উনি হলো তৎকালীন আইজি ছিলেন, তারপরে সে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাকে আপনার প্রাইজ হিসাবে তাকে হলো এমপি বানানো হয়। সে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে সে এমপি হয়েছিলেন। তারপরে বেনজির, আপনারা তো বেনজির সাহেবের সব কিছুই জানেন। এই নূর মোহাম্মদ বেনজির গং তৎকালীন সময়ে আমরা যদি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করি তাহলে তারা তাদের অপকর্ম, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না, এই জন্য তারা নিয়োগ দেয়নি।